31 অক্টোবরের আগে কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া 22% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ পরিশোধের ষোড়শ অর্থ কমিশনের গাইডলাইন নিয়ে পর্যালোচনা করছে রাজ্য সরকার। ষোড়শ অর্থ কমিশনের গাইডলাইন অনুসারে রাজ্য সরকারের প্রতিশ্রুতিবদ্ধ ব্যয় হিসেবে কর্মচারীদের আগামী 5 বছরের বেতন ভাতা অন্তর্ভুক্ত করার জন্য বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ পরিশোধের সময়সীমা 31 অক্টোবর 2025। প্রতিবেদন অনুসারে 31 অক্টোবরের সময়সীমার মধ্যে বকেয়া 22% কত পরিশোধ করা যাবে তা নির্ধারণের জন্য সমস্ত বিকল্প বিবেচনা করছে রাজ্য সরকার। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলো পরবর্তী আর্থিক বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে, অর্থাৎ 1 এপ্রিল 2026 এবং এই বছরের 1 নভেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত। পরিকল্পনা বহির্ভূত খাতের সম্পূর্ণ অতিরিক্ত ব্যয়ের বোঝা বহন করতে হবে রাজ্যকে নিজস্ব সম্পদ থেকে। সম্পূর্ণ বকেয়া কিস্তি পরিশোধ করতে সক্ষম হবে না রাজ্য সরকার, তবে এর একটি বড় অংশ পরিশোধ করার বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এদিকে 1 জুলাই 2018 থেকে বাস্তবায়িত বর্তমান জাতীয় পেনশন প্রকল্প বা এনপিএস এবং পরবর্তীকালে সংযুক্ত পেনশন প্রকল্প বা ইউপিএস এর পরিবর্তে পুরাতন সম্পূর্ণ সরকারি বেতনভুক্ত পেনশন প্রকল্পে প্রত্যাবর্তনের দাবি উত্থাপন করছে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো। কিন্তু রাজ্য এবং কেন্দ্র উভয়েই উপরেরই অনুৎপাদনশীল অপরিকল্পিত ব্যয়ের বোঝা বেড়ে যাওয়ায় এই দাবি পূরণ করা প্রায় অসম্ভব বলে অভিমত তথ্যবিজ্ঞ মহলের। নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুসারে সরকার গঠনের পর পুরাতন পেনশন প্রকল্প প্রত্যাবর্তন করে বর্তমানে আর্থিক বিপর্যয়ের মুখোমুখি কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ। এছাড়াও শিক্ষক ও কর্মচারীদের 5 বছরের জন্য স্থির বেতন রাখার প্রথা বাতিল করে তাদের চাকরিতে যোগদানের তারিখ থেকে পূর্ণ বেতন প্রদানের দাবিও রয়েছে কর্মচারী মহলের। এই দাবিও পূরণ হওয়ার সম্ভাবনাও অনেকটাই কম, তবে বকেয়া জি এর অতিরিক্ত কিস্তি দেওয়ার জন্য বিস্তারিত হিসাব রক্ষণের কাজ চলছে এবং 31 অক্টোবরের সময়সীমার আগে সেগুলির অনুমোদনের জন্য আলোচনা পর্যালোচনা করছে রাজ্য সরকার। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।